আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো ক্লিপিং মার্কস নিয়ে কীভাবে আমরা ক্লিপিং মার্কস করব। তো অনেকে সমস্যায় পড়েন, ক্লিপিং মার্কসটা আসলে বুঝতেছেন না আমরা কীভাবে একটা ডিজাইন, একটা ফিক্সার ডিজাইনে ইনভলভ করব এবং ক্লিপিং মার্কস কীভাবে করব। ঠিক আছে, তো আমি আজকে সম্পূর্ণ আপনাকে দেখাবো ক্লিপিং মার্কসটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর আমরা কীভাবে করতে পারি। ঠিক আছে, তো আসলে ক্লিপিং মার্কসটা হলো যেমন আমরা জায়গায় অনেকগুলা আমরা অপাসিটি কমায় বিভিন্নভাবে একটা ফিক্সারকে আমরা ডিজাইনে ঢুকে ফেলি, যেমন ছোটো বা বড় করে। তো আমি এটা একটা শেপ নিয়ে আপনাদের দেখাই, তো আপনারা তাহলে বুঝবেন না। তো জাস্ট আমি একটা পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করি, জাস্ট এখানে এটা দিয়ে দিলাম। ওকে, এখন একটা কালার দিব। এখানে যাওয়ার পর আমি একটা কালার দিলাম, হতে পারে আমরা যেভাবে শেপ নিতে পারি। ঠিক আছে, আমি একটা কালার দিলাম এখানে। ঠিক আছে, দেওয়ার পর এখানে কালারটা দেওয়ার পর আমি এখান থেকে আমি আরেকটা কপি করবো, Ctrl+C Ctrl+F, মানে জাস্ট এটা কপি করে রাখলাম। রাখার পরে অথবা এটা আমি দেখেন এটা দুইটা হয়ে গেল, মানে হয় নাই। Ctrl+C Ctrl+F, দেখেন এখন যা হয়ে গেছে দুইটা, দেখ তাও হয় নাই। দেখি আমার ফন্ট কীরকম করা ছিল, যাই হোক। ওকে, যা ওটা আসে না, তো আমরা আবার দেবো। এখন দুইটা হয়েছে, দেখেন এখন Ctrl+C Ctrl+F দিলাম, এখন দুইটা হয়ে গেছে, কপি হয়ে গেছে। তো আমরা এভাবে করতে পারি, অথবা এটা বাদ দিয়ে দিলাম। আমি এটা বাদ দেওয়ার পরে আমি এখান থেকে আমি একটা জাস্ট শেপ নেই, একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার দিয়ে রাখি, তাহলে ভালোভাবে বুঝবেন আপনারা। যেমন আমি এই কালারটা দিয়ে রাখলাম। ওকে, এটা নিচে রাখি। এবার Ctrl+3 দেবো। এখন আমাদের শেপটা উপরে উঠে গেল। ঠিক আছে, এখন দেখেন আমি এই শেপে একটা জাস্ট একটা ফিক্সার অ্যাড করবো, এটার ক্লিপিং পাথ বলে। যেমন এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস থেকে আমি ফিক নিয়ে আসবো। আমার যে ডিজাইনের পিকচার আছে আমি ওই পিকচারটা নিয়ে আসবো। ঠিক আছে, তো আমার এখান থেকে আমি কিছু পিকচার, একটা দুইটা তিনটা একটা পিকচার নিয়ে আসি। একটা পিকচার নিলাম আর একটা পিকচার নেই, জাস্ট এই দুইটা পিকচার নিলাম। ঠিক আছে, তো আমি যদি চাই যেমন এইটারে এই পিকচারটা এখানে অ্যাড করবো, তো এটা আমি একটু বড় করব। এখান থেকে আমি এমবিলেট করে দেবো, যেহেতু উপরের দাগটা চলে যায়। এরপরে এখানে আমি এটারে করবো, এই শেপ পরিমাণ আগে বড় করতে হবে আমার ডিজাইনটা। ওকে, এই করলাম। দেখেন এখন আমি কি করব, এখন আমি এখানে এটা অ্যাড করবো না, এটা অ্যাড করলে আমার এই যে শেপটা আছে, এই শেপটা আমার এই ফিক্সারের উপর থাকতে হবে। ভালো মতো বুঝবেন, এই শেপটা কিন্তু আমার এই ফিক্সারের উপর থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এই শেপটার উপর উঠাবো কী হবে, এখন আমি কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিলে এটা উপর উঠে গেল। ঠিক আছে, অথবা আমরা এখান থেকে ক্লিক করে এই শেপটা ধরবো, ক্লিক করে এই যে অ্যারেঞ্জ দেবো, অ্যারেঞ্জ থেকে আমরা এই যে এইটা দিলে উপরে উঠে যাবে। ওই যে ব্রিং টু ফন্ট, এটা দিলে উপরে উঠবে। আবার এই যে অ্যারেঞ্জে যাবো, অ্যারেঞ্জ থেকে এটা দিলে নিচে উঠে যাবে। এইটা নিচে পড়ে গেছে, আবার রাইট বাটন ক্লিক করবো, এই অ্যারেঞ্জ থেকে এটা দিলে উপরে উঠে যাবে। ওকে, শর্টকাট কিবোর্ড থেকে করবো আমরা। তো এখন আমি ফিক্সারটা এখানে রাখলাম না, এখন আমি অ্যাড করবো কীভাবে। আমার কিন্তু এইভাবে ধরলে সবগুলো ধরলে হবে না। আমার প্রথমত ফিক্সারটা ধরলাম অথবা শেপে ধরলাম, এই ফিক্সারটা ধরলাম, এবার শিফট ধরে আমি এই আপনার শেপটা ধরবো, শিফট চেপে ধরে শিফট। ওকে, আমি শিফট চেপে ধরে এটা ধরলাম। এখন আমার দুইটা কিন্তু সিলেক্ট, মানে আমি যে দুইটা কাজ করব, আমি এই যে পিকচারটা এটার ভিতরে বসাবো, তো আমি দুইটা সিলেক্ট করতে হবে শিফট ধরে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ধরলে হবে না, আদার্স কিছু হবে না এই দুইটা। তো রাইট বাটন ক্লিক করবি, এটা রেখে রাইট বাটন ক্লিক করে দেন, মেক ক্লিপিং পাথ। ঠিক আছে, মেক ক্লিপিং মার্কস, এখান থেকে আমরা এটা ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস, এখান থেকে আমরা ক্লিক করবো। এটা দেখেন আমার পিকচারটা অ্যাড হয়ে গেল, আমার এখানে অ্যাড হয়ে গেল। ওকে, দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখন এখানে এটার সাথে অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার বুঝতে পারছেন না? মেবি অবশ্যই বুঝতে পারছেন সবাই ক্লিপিং মার্কস এটা। তো এইটা আর ফটোশপ করবে কীভাবে দেখেন, আমার মনে আর সময় থাকবে না। এরপর আমরা দেখেন অনেক সময় দেখেন ডিজাইনের উপর আমরা একটা হালকা ছাপ দিই কীভাবে, যেমন এটা রাখলাম না, এই যে ফিচারটা এখানে রাখলাম। রাখার পরে যে আমি এখান থেকে অপাসিটি কমাই দিলে দেখেন হালকা দেখা যাবে। কিছু কিছু ডিজাইনের ভিতরে এরকম দিয়ে দিই, মানে অপাসিটি কমিয়ে দিই। ঠিক আছে, এরকমভাবে করে দে। তো যাই হোক, এটা ওকে। তো আমার এটা এখন আমি ফটোশপে চলে যাব, তো এটা আমি কেটে দিব। এখন এটা আমি কেটে দিলাম, ফটোশপে চলে যাব। ফটোশপে ক্লিপিং মার্কস কীভাবে করবো,
ওকে, তো আমি এখান থেকে জাস্ট আবার নিউ পেজ নিলাম। নিউ পেজ নেওয়ার পরে দেখেন এখান থেকে আমি প্রথমত দুটো শেপ নিব, এটা এখানে রাখলাম। রাখার পরে এখান থেকে আমি জাস্ট একটা শেপ নিব, ইলিপস টুল, বা এখানে একটা কালার দিয়ে হলো ব্যাকগ্রাউন্ডে। ওকে, তো এটা একটু গাঢ় কালার দিয়ে দেই। এখন আমি এখান থেকে একটা ইলিপস টুল নিব। দেখেন ইলিপস টুল নিলাম না, নেওয়ার পরে এখন আমি এখানে একটা ফিচার অ্যাড করব। করার জন্য দেখেন আমি এখানে ফ্লেজ এম্বেডে যাবো, তাও আবার যার পরে একটা ফিক্সার নিব। যেমন আমি পিকচারটা নিব। ওকে, এটা এখানে বসাবো। ওকে, তো দেখেন আমার পিকচারটা উপরে থাকবে, এখানে রাখার পরে আমি এখান থেকে দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস দিয়ে দিব। দেখেন হয়ে গেল আমার এটা। আবার দেখেন, যেমন আমাদের পিকচারটা না, আমরা কি ফটোশপে ইলাস্ট্রেটর বেলায় কিন্তু আমরা পিকচার রাখছিলাম কি আর নিচে, আর শেপ রাখছিলাম উপরে, আর ফটোশপের বেলায় আমাদের পিকচার রাখতে হবে উপরে আর শেপ রাখতে হবে নিচে, এটা মাথায় রাখবেন। এর রাখার পর আমরা এখানে রাখবো, রাখার পর আমরা এই পিকচারটা সিলেক্ট করা থাকবে, রাখার পরে এইভাবে ধরে শেপটা নিচে থাকবে, গোল শেপটা নিচে থাকবে, দেখেন নিচে আছে। এরপরে এখানে আমরা তারপরে রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন আমার কিন্তু এখন এখানে এটা বসে গেছে। এখন এটা চাইলে আমি একটু মডিফাই করতে পারবো, যেমন এভাবে কতটুকু আছে দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখানে গোলভাবে বসে গেছে। তো এই হলো ক্লিপিং মার্কস। যারা এইটাতে সমস্যা বলছেন তারা দেখছেন। আরেকটা জিনিস আছে, এখন আমি দেখি আপনাদেরকে। ওইটা হলো যেমন আমি একটা পিকচার নিলাম, এই পিকচারটা আমি যদি এই অবস্থা করে পড়তেছে কী করবো, রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা এই ক্লিপিং কপি দিয়ে এই ক্রপ করতে পারবো। এখান থেকে যতটুকটা নিয়ে যেটাকে ইন্টার দিব, ক্রপ হয়ে গেল। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে আমাদের ভিডিও। তো দেখাবো নেক্সট ক্লাসে, আমরা নেক্সট ক্লাসে ফ্লিকার অ্যাকাউন্ট নিয়ে আসবো আমি। তো আজকে এই পর্যন্ত আমাদের একটা কোর্স আছে গ্রাফিক ডিজাইন, আর কয়েকটা ক্লাস আছে। ক্লাস করার পর তারপর আমি আরও নতুন অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়া শুরু করবো, বিভিন্নভাবে ক্লায়েন্টের কীভাবে আর্ন করবেন ওগুলো নিয়ে শুরু করবো। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত দেখাবো নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।